আজকে রেসিপি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া ঘরোয়া পদ্ধতিতে, দেখতে থাকো। এর জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ, দেখতেই পাচ্ছ পেটির পিস রয়েছে, তো বেশ বড়ই রয়েছে, কালিয়া করার মতনই কাতলা মাছের পিসগুলো রয়েছে। আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, তারপরে এখানে একটু হলুদ দিয়ে মাছের গায়ে হলুদ করে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে হলুদটা মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে মাখামাখির কাজ করছি, তোমরাও করে নেবে। আর সাথে আমি একটু আলুও দিয়ে দিয়েছি, আলুটাকে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো যেহেতু আমাদের ঘরে বেশিরভাগই আলু খেতে পছন্দ করে, তাই জন্য দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু মাছটাকে ভেজে তুলে নেব সুন্দর করে। তারপরে এর জন্য কিন্তু আমার আরও লাগছে পেঁয়াজ কুচি, ঠিক আছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে লাগবে পেঁয়াজ, টমেটো, আর হলো আদা আর রসুন, এগুলো আমি বেটে দেবো। আমার কুচোনোও লাগবে, বাটাও লাগবে। এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আমি গোটা সাদা জিরে আর এলাচও ফাটিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। আমার লাল লাল করে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে যে মশলাগুলো আমি বেটে রেখেছি, সেই মশলাগুলো কিন্তু আমি এখানে পরপর দিয়ে দেব। এখানে দেখো আমি এই যে টমেটো বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এই সব বাটা মশলাগুলো এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো এই বাটা মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো যত তুমি কষাবে তত কিন্তু টেস্টটা বেশি আসবে। তো এখন এই মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাবো। এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম। আমি সবসময় মশলাটাকে গুলে ব্যবহার করি, তোমরাও চেষ্টা করবে গুলে ব্যবহার করার জন্য। তারপরে দেখো এখানটায় আমার মশলা কিন্তু ওই পেঁয়াজ আদা রসুন সব কষানো হয়ে গেছে, তেলও উঠে আসছে। এখন আমি কিন্তু এখানে ওই যে গুলিয়ে রেখেছি মশলাটা, সেই মশলাটা আমি এখানে ঢেলে দেব। তো দেখো যতক্ষণ না আমার ঠিক মনে হচ্ছে যে কষানোটা ঠিক হয়ে গেছে, ততক্ষণ কিন্তু আমি কন্টিনিউ নেড়েই যাচ্ছি। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে, তো আমি কিন্তু এখানে যে মশলা গুলিয়ে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সেটা স্কিপ হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। এখানে আমি একটু দইও দিয়েছি, ফ্লেমটা কমিয়ে। দেখো দই দেওয়ার পরে কিন্তু কম আছে জাল দেবে, দেখো বোঝাই যাচ্ছে আমি দইটা দিয়েছি, টক দই ইউজ করেছি। তো তোমরাও টক দই ইউজ করবে। তো কম আছে যতটা সুন্দর করে রান্না করার চেষ্টা করবে, ততটাই কিন্তু ভালো হবে। তো দেখো কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, কত সুন্দর কালার। তো যাই হোক এই এই দই দিয়েও সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল উঠে আসবে। তেল উঠে এলেই কিন্তু আমি এখানটায় ঝোল দিয়ে দেব, ঠিক আছে। তো যতক্ষণ না আমার তেলটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু আমার উঠে আসছে, দেখাই যাচ্ছে কড়াইয়ের গায়ে। তোমরা কষাতে কষাতে বুঝতেই পারবে যে তেলটা উঠছে কি না। এখন কিন্তু আমি যে জল দিয়ে দিলাম। তো ঝোল বেশি রাখবো না, অল্পই রাখবো, যেহেতু কালিয়ার মধ্যে বেশি ঝোল রাখা যায় না, অল্পই রাখতে হয়। তো আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা যখন আমার ফুটে উঠবে তখন কিন্তু আমি এখানে মাছগুলো ছেড়ে দেব। তো আমার ঝোলটা ওই দেখো ফুটে আসছে। তা এখন কিন্তু আমি এই ঝোল ফোটা অবস্থাতে ওই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো তোমরাও যখন ফুটে যাবে ঝোলটা তখন মাছ দেওয়ার চেষ্টা করবে। তো মাছ দেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে, ঝোলটা যাতে শুকিয়ে যায়, যাতে গা মাখা হয়ে যায়, সেরকমভাবে ঝোলটাকে তৈরি করার চেষ্টা করবে। রান্নাটা হলো নিখুঁত কাজ, তাড়াহুড়ো করলে হবে না, আস্তে ধীরে সুন্দর করে রান্না করতে হবে। এখন এখানে কিন্তু আমি এই যে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দেবে, ঠিক আছে। গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর যখন ঝোলটা শুকিয়ে যাবে, তারপর দেখবে যে একদম তোমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে তোমরা নামানোর পরে 1 চামচ ঘি অ্যাড করতে পারো,
যারা ঘি খাও তারা ঘি অ্যাড করবে, যারা খাও না তারা দেবে না, তারা স্কিপ করে যাবে। তো যারা ভীষণ ঘি পছন্দ করো তারা এর মধ্যে দেবে, দেখবে এর টেস্ট অন্য লেভেলে পৌঁছে যাবে। তো আমার কিন্তু দেখো রান্নাটা হয়ে গেছে, কাতলা কালিয়া। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।